সো হ্যালো বন্ধুরা, আজকে মহাষষ্ঠী। তোমাদের সকলকে শুভ ষষ্ঠীর প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজকে একটু কলকাতায় যাচ্ছি। এখন বাজে দুপুর 3টে। তা দুপুর 3টের সময় আমি রাইড স্টার্ট করছি। ট্রিপ B0 করে দেবো। আজকে আমার রনিন নিয়ে ফার্স্ট লং রাইড 100 কিলোমিটার্সের। তো আজকে বুঝতে পারবো যে গাড়ি মোটামুটি ক্যারেক্টার কীরকম কী। একটানা চালাবো, ইচ্ছা নেই কোথাও ব্রেক নেওয়ার, হয়তো একটু দাঁড়াতে পারি জাস্ট রিপ্লেসমেন্ট ব্রেকের জন্যে। তাছাড়া এমনি ব্রেক নেওয়ার ইচ্ছা নেই। দেখবো বাইক কেমন পারফরমেন্স করে, কীরকম মাইলেজ দেয়, মোটামুটি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর আজকের রাস্তাটা হবে হলো ফুল NH-12 হাইওয়ে ধরে যাবো। অর্থাৎ এখান থেকে শান্তিপুর বাইপাস হয়ে রানাঘাট, দেন রানাঘাট থেকে সোজা বড়জাগুলি থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে মধ্যমগ্রাম হয়ে বেরিয়ে যাব। তো এটাই ছিল আজকের রুট। তো চলো এগোনো যাক, লেটস গো। তো বন্ধুরা, রানাঘাট ফ্লাইওভারের উপর এসে দাঁড়ালাম জাস্ট। দেখো গাড়ির অবস্থা দেখো, অলরেডি কিরকম কাদা হয়ে গেছে। রাস্তায় বৃষ্টি পেয়েছে এটুকুর মধ্যে, আবার এখন ওয়েদারটা পরিষ্কার। তা জাস্ট দাঁড়িয়ে রেনকোটটা আবার প্যাকিং করে আবার শুরু করবো রাইড এখান থেকে। চলো, টিল নাও এসেছি 35 কিলোমিটার্স। বাইক বেশ ভালোই পারফর্ম করছে। আবার স্পিড মোটামুটি 60-70-র মধ্যে রেখেছি। তো বন্ধুরা, চলে এলাম চাকদাতে। এখন বেরোচ্ছি চাকদা ফ্লাইওভার। আর টিল নাও রাইড ইজ ভেরি স্মুথ, রাইড ইজ এক্সট্রিমলি স্যাটিসফ্যাক্টরি। অনিন নিয়ে যেটা বলা সেটা হলো যে সত্যি ভীষণ ভালো মোটরসাইকেল। ইজিলি 60-70-80-তে ক্রুজ করা যায়। ভেরি গুড পারফরমেন্স। এখনও পর্যন্ত কোনো সমস্যা নেই, কোনো রকম ভাইব্রেশন নেই, কোনো রকম পাওয়ার ল্যাগ নেই, রিয়েলি কোনো পাওয়ার ল্যাগ নেই। এটা বেস্ট পার্ট। আমার যেখানে রয়্যাল এনফিল্ড হান্টারে একটু পাওয়ার ল্যাগ পেতাম আফটার 70-80 কিলোমিটার পার আওয়ার, বাট এখানে সেটা নেই। টিল নাও দ্য পারফরমেন্স ইজ এক্সট্রিমলি গুড। আমার একবারের জন্য কখনো মনে হয় না যে আমি হান্টার ছেড়ে আমি এখন রনিন চালাচ্ছি। আমার অলমোস্ট 100cc রিডিউস হয়েছে, মানে 100cc ডাউনগ্রেড হয়েছে। 350 থেকে আমি 225-এ এসেছি। বাট আমার সত্যি কখনো এরকম ফিল হয় না যে আমি ডাউনগ্রেড করেছি। আমাদের জাতীয় পতাকা খুব সুন্দরভাবে উঠছে, দারুণ দেখতে লাগছে। তো গাইস, ক্রস করছি এখন কল্যাণী মোড়ের ওপরের যে ফ্লাইওভারটা। দারুণ রাইড হচ্ছে, ভীষণ সুন্দর। জাস্ট বিকজ অফ দ্য ওয়েদারটা এত ভালো, আর তার সাথে এত সুন্দর রাস্তা, আর তার সাথে এত সুন্দর মোটরসাইকেল। ভেরি কমফোর্টেবল রাইড হচ্ছে। এরপর বড়জাগুলির ফ্লাইওভারটা বাইপাস করে আমরা ধরবো কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তা। তো এবার এই বড়জাগুলির ফ্লাইওভারটাকে বাইপাস করে আমরা নেব হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে যাওয়ার যে রাস্তাটা। ধরে নিয়েছি বড়জাগুলি থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের কানেক্টিং রোডটা। তো বন্ধুরা, চলে এলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। আমরা ধরে নিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। ফাটাফাটি রাস্তা, বড় রাস্তা। সবাই একটা ভালো স্পিড মোটামুটি মেনটেন করে বেরিয়ে যাবো। ডুবতে দেখো গাইস, জাস্ট ওয়েদারটা দেখো, খুব সুন্দর আকাশটা দেখো, আর তার সাথে এত সুন্দর রাস্তা, এত সুন্দর মোটরসাইকেল, ব্যাপক কম্বিনেশন আর ফান রাইড। দারুণ মজা লাগছে রাইড করে। এখন বাজে 5টা।
বোর্ডে লেখা আছে মধ্যমগ্রাম ডান দিকে, তো এখান থেকে আমাদের ডাইভারশনটা নিতে হবে, মধ্যমগ্রাম কানেক্টিং রাস্তাটা ধরতে হবে। এবার এখান থেকে নিলাম আমরা লেফট টুয়ার্ডস মধ্যমগ্রাম। সো বন্ধুরা, আমরা চলে এসেছি মধ্যমগ্রাম চৌমাথা মোড়। এখান থেকে আমরা নেব রাইট টুয়ার্ডস এয়ারপোর্ট। তো বন্ধুরা, উঠে পড়লাম এয়ারপোর্ট রোডে। তোমরা দেখতে পাচ্ছ কলকাতাকে সুন্দর সেজে উঠেছে, চারিদিকে আলো। মধ্যমগ্রামে যে রাস্তাটা দিয়ে এলাম, মধ্যমগ্রাম কানেক্টিং রোডটা, ওখানে প্রচুর পুজো হয়েছে, তো অনেকগুলো ঠাকুর দেখতে পেলাম আস্তে আস্তে। বন্ধুরা, চলে এসেছি এয়ারপোর্ট 1 নম্বর গেটে। তা মোটামুটি 2.5 নম্বর গেটে বেশ ভালো লম্বা সিগন্যাল ছিল, সেই সিগন্যাল পেরিয়ে জাস্ট 1 নম্বর গেটে এসে দাঁড়ালাম। তো চলে এসেছি কলকাতা। এবার ডান দিকে ঢুকে গেলে আমার বাড়ি। তো এবার তোমাদের সাথে আলোচনা করি যে অ্যাবাউট বাইকস পারফরমেন্স। বাইকের পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি যাকে বলে। আমি খুব স্যাটিসফাইড, খুব ভালোভাবে রাইড করে এলাম। আমার কোনো রকম এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, নট অ্যাট অল। আর কোনো রকম পাওয়ার ল্যাগ নেই, কোনো রকম হিটিং ইস্যু নেই, কোনো রকম পারফরমেন্স ইস্যু নেই। একদম স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স দিয়েছে আমার এই TVS Ronin। আর ক্রুজিং স্পিড যথেষ্ট ভালো। আমি আজকে একটা অন্যরকম জিনিস এক্সপিরিয়েন্স করলাম, সেটা হলো যে এই বাইকটা এমন একটা অদ্ভুত রকম টর্ক ব্যান্ড প্রোভাইড করে যাতে তুমি ইজিলি 80, 90, 100তেও ইভেন ক্রুজ করতে পারবা। আমি রেকমেন্ড করবো না 100তে ক্রুজ করা, বাট 80, 90তে ক্রুজ করা ভেরি ইজি। আমাদের এখানকার যা রাস্তা, তাতে 100তে ক্রুজ করা রিস্কি, সো আমি রেকমেন্ড করবো না। বাট এই 80, 90 ইজি, ভেরি ভেরি ইজি, কোনো রকম সমস্যা হবে না। কোনো ভাইব্রেশন নেই, কোনো আননেসেসারি ভাইব্রেশন নেই বাইকে। এছাড়া কোনো রকম একদম ভেরি ভেরি কমফোর্টেবল যাকে বলে। এই দেখো গাইস, সুপার মিটিওর। ফ্রিকুয়েন্ট গিয়ার চেঞ্জিংয়েরও খুব একটা প্রয়োজন পড়ে না, তোমরা জানো ইঞ্জিনের ক্যারেক্টারটা অন্যরকম। ভেরি ভেরি ইজি, ভেরি ভেরি ট্র্যাক্টেবল ইঞ্জিন, আর খুব রাইড করা ইজি, মানে খুব ইজি রাইডিং মোটরসাইকেল একটা, আর খুবই কমফোর্টেবল। সো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, 99 আউট অফ 100। একটা বিরাট বড় স্কোর দিয়ে ফেললাম, যাই হোক। তো এখনও পর্যন্ত আমি সেরকম কোনো ফ্লস খুঁজে পাইনি। আর টোটাল রাইড হলো আজকে 116.3 এখনও পর্যন্ত। আর ব্রেকিং পারফরমেন্স নিয়েও কোনো কথা হবে না, সেটাতেও কোনো রকম সমস্যা হয়নি। ওভারঅল ভেরি ভেরি গুড মোটরসাইকেল। আই এম ভেরি ভেরি স্যাটিসফাইড। কৃষ্ণনগর টু কলকাতা অন মাই TVS Ronin 225। সো আমার Ronin এটা ফার্স্ট লং রাইড 100 কিলোমিটারসের। আশা করি যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম কোনো রাইড ভিডিও অথবা ইনফরমেটিভ টপিক নিয়ে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড স্প্রেড লাভ। শুভ ষষ্ঠী সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।